সাহিত্যিক আশাপূর্ণা দেবীর বিয়েতে কিন্তু দারুণ একটা ঘটনা ঘটেছিল। কনে যখন বিদায় নিচ্ছে তখন যাবতীয় দান সামগ্রীর সঙ্গে দুটি বড় বড় ট্রাঙ্কও দেয়া হলো। রাশভারী কর্তা মানে বরকর্তা জিজ্ঞাসা করলেন, এগুলো কি দিচ্ছেন? এই বড় ট্রাঙ্ক দুটোতে কি আছে? কন্যাকর্তা তো কাচুমাচু স্বরে বললেন, কাচুমাচু হয়ে একদম মিনমিন করে স্বরে বললেন, আমাদের মেয়েটি তো খুব পড়তে ভালোবাসে, তাই ওর সাথে ওর বইগুলো দিলাম। তখন বরকর্তা বললেন, না না, এইসব বইটই আপনাকে দিতে হবে না, এগুলো সরিয়ে নিন, এগুলো মানে কনের সাথে যাবে না। কনে আশাপূর্ণা দেবী শুনলেন, তার পাশ থেকেই একটি আওয়াজ গমগম করে বেজে উঠল। তিনি বললেন, না, এগুলো যাবে। বললেন কিন্তু বর বেশি কালিদাস গুপ্ত। এটা কিন্তু তখনকার দিনের একটা বিশাল ব্যাপার। সেই আমলে বরকর্তার বিপক্ষে কথা বলা কিন্তু চারটিখানি কথা না। আশাপূর্ণা দেবী চেয়েছিলেন লাইব্রেরিয়ান বর বা রেল চাকুরে বর যাতে প্রচুর উনি পড়াশোনা করতে পারেন বা দেশে বিদেশে ঘুরতে পারেন। কিন্তু কালিদাসগুপ্ত ব্যাংকে চাকরি করতেন। আশাপূর্ণা দেবী বলতেন, আমার স্বামী একজন ব্যাংক চাকুরে, সামান্য নন। সামান্য তো ননই, তিনি অসামান্য। স্ত্রীর গগনচুম্বী খ্যাতিতে যে স্বামীর অহং বিন্দু মাত্র আহত হয় না, সে স্বামী অসামান্য তো বটেই।